বিনোদনের আরেক নাম 5 স্টার বিডি এন্টারটেইনমেন্ট। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আসসালামু আলাইকুম ভাই, টাকার ব্যবস্থা কি হলো? এখনো করতে পারেননি? আমার তো কালকেই তো ফর্ম ফিল আপের শেষ দিন। ভাই তাহলে কি হবে? আমার জীবনটা কি এখানেই নষ্ট হয়ে যাবে? না, আমি তো অনেক জায়গায় গেছি, কতজনের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলাম, কেউ তো আমাকে কোনো টাকা দিয়ে সহযোগিতা করলো না। তাহলে এখন কি হবে ভাই? তাহলে ভাই আমার স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাবে? যে করে হোক 3,000 টাকা ব্যবস্থা করে দেন, তাহলে ভাই আমার স্বপ্নটা এখানেই শেষ। আমার জীবনটাই শেষ হয়ে গেল ভাই, জীবনটাই শেষ হয়ে গেল। এই বাবা, জি আমার একটা কথা শোনো। বলেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা? জি এখানে কি করো তুমি? বাবা, আমি এক জায়গায় গেছিলাম টাকার খোঁজে। হ্যাঁ, আমার আগামীকাল ফর্ম ফিল আপের শেষ দিন, আচ্ছা। কিন্তু টাকা পেলাম না। আমরা গরিব, ভাইকে বললাম, ভাইও তো ম্যানেজ করতে পারলো না। আচ্ছা, আমি তোমার সব কথা, আমি এই পাশে বসেছিলাম, জি আমি সবগুলো কথা তোমার শুনছি। বিষয় হচ্ছে যে পড়ালেখার বিষয়, টাকার সমস্যা। জি আমি যে একেবারে খুব অর্থবিত্তওয়ালা লোক তাও না, আমি তোমাকে সামান্য সহযোগিতা করতেছি। তুমি অন্তত ফর্ম ফিল আপটা করো, বুঝছো? আমার মাত্র 3,000 টাকা লাগবে। আমি, আমার কাছে টাকা পয়সা নাই, আমি যাও হোক তাও ম্যানেজ করে নিয়ে আসলাম। তুমি এটা দিয়ে ফর্ম ফিল আপ করো। আর বিষয় হলো যে পরবর্তী সময়ে যদি কোনো সময় তোমার সুযোগ হয়, তুমি চেষ্টা করো আমাকে এটা ফেরত দেওয়ার জন্য। আঙ্কেল আপনি দিচ্ছেন? না, তুমি আমার এই কথা শুনে এটা নাও। তুমি পড়াশুনো করো, ফর্ম ফিল আপ করো। আমি দোয়া করি ভবিষ্যতে তুমি ভালো কিছু করো, দেশ এবং দশের মুখ উজ্জ্বল করো। আপনি আমার বড় উপকার করলেন, আপনি আমার বিশাল বড় একটা উপকার করলেন। এগুলো হিসাব। ব্যাংক থেকে টাকা উঠাইছো? জি উঠাইছি। আচ্ছা, এখন কথা হচ্ছে খাবার কয় বস্তা আছে? খাবার আর 10 বস্তা আছে। খাবারগুলো দিয়ে ঈদের আগে কিন্তু মাছ বিক্রি করতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ জি উঠানো যাবে স্যার, ঈদের আগে উঠানো যাবে। জি। আচ্ছা, আপনাকে যে একটা দায়িত্ব দিছিলাম আবুল চাচাকে খোঁজার জন্য, তো জি কি স্যার। করলেন? তাকে কি খুঁজে পাইলেন? স্যার আমি তো ওর গ্রামের বাড়ি বলতে গেছিলাম স্যার, কিন্তু আমি তো, ওরা বললো যে ও যে সে যে ঢাকায় গেছে এখন বলতে পারিনি। যে ঠিকানা দিয়েছিলাম সেই ঠিকানা অনুযায়ী তো গিয়েছিলেন। জি স্যার, আমি ওর গ্রামের বাড়ি বলতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে ভাববো। আর পুকুরটা ঠিকভাবে মাছ যেন খাবার পায়, এদিকে জি নজর। স্যার, ঈদের আগে মাছ উঠানো যাবে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। স্যার, জি স্যার বলছিলাম কি, বোনাস কথা। হ্যাঁ, বোনাস তো দেওয়া হবে। 20 তারিখে বোনাস নিও, 20 তারিখে। স্যার ঈদ কিন্তু 21 তারিখে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করো, 15 তারিখে নিয়ে নিও। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা বলো, কি জন্য বলতে চাচ্ছিলে? ও স্যার বলতে চাইছিলাম কি, তো আপনার তো আল্লাহর রহমত কোনো অভাব নেই। হ্যাঁ, সবকিছু আল্লাহর রহমতে অনেক কিছুই তাই আমি দিয়েছে আল্লাহ বলছিলাম পাক। কি ঈদের আগে যদি আলহামদুলিল্লাহ। কিছু গরিব মানুষের যদি কিছু। হ্যাঁ অবশ্যই, গরিব মানুষ। আপনি 100 জনের লিস্ট তৈরি করবেন, সামাই, চিনি, কাপড়, মহিলা হলে জি, শাড়ি কাপড়, পুরুষ হলে একটা করে লুঙ্গি দিবে। জি জি স্যার। হ্যাঁ, তাহলে ওই কথাই থাকলো। জি স্যার। স্যার ফোন বাজে। যাই হোক, তাড়াতাড়ি লিস্টটা করে শেষ করে ফেলেন, যেহেতু রমজান শেষের দিকে, ঈদ তো সামনে। জি স্যার, জি। আরে চাচা আপনি, আমি তো আপনাকেই খুঁজতেছিলাম। সেটা তো আপনাকে যে যে চাচার আমি কথা যে- বলছিলাম। আমি ইনি সেই চাচা। হ্যাঁ ইনি আমি সেই চাচা। ওনার গ্রামের চাচা এতদিন আপনি কোথায় ছিলেন? আমি তো অনেক জায়গায় ছিলাম, কিন্তু ব্যাপার হলো বাবা, চিনলাম না। আজকে আপনার এই অবস্থা, কারণ আমাকে চিনতে পারতেছেন না। না, আমি তো চিনলাম না। আসেন ওই পাশে আসেন, আমি আপনাকে সব খুলে বলতেছি। আসেন আসেন চাচা। ও পাশে কোথায় যাবো?
এই যে আমার পুকুরটা দেখছেন না, হ্যাঁ আচ্ছা এর পিছে শুধু আপনারই অনুদান আছে। বাবা আমি বুঝলাম না, বাবা বুঝবেন। আমি তোমার চিনতেও পারতেছি না, কি বলতেছি আমি বুঝতেছি না। আচ্ছা আসেন একটু আমি এদিকে আমি আসেন। যাই, তুমি পরে আসো। না না একটু আসেন চাচা, আমি অনেক দিন যাবত আপনাকে খুঁজতেছিলাম, পাইনি কখনো। আজকে যেহেতু পাইছি, আচ্ছা আসেন, আপনার সাথে আমার অনেকগুলো কথা আছে। আচ্ছা বস। ম্যানেজার সাহেব, জি স্যার। আমার একটু বাসায় যান, হ্যাঁ, জি এই কিছু খাবার বুঝতে তৈরি পারছি করার স্যার, জন্য আমি বলেন একটু, কিছু হ্যাঁ রান্না বান্না। হ্যাঁ রান্না একটু ভালো আজ আমি ভালো জন্য রান্না জি, বলবো, স্যার। যে গেস্ট আসছে আমার। জি জি হ্যাঁ। তাহলে আমি আসি স্যার। হ্যাঁ আচ্ছা ওকে, ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চাচা আমাকে কি চিনতে পারছেন? বাবা আমি চিনিচ্ছি না, মেলাদিন এখন চোখে একটু কম ভেবে দেখি। দেখেন তো। চোখে কম দেখি, চিন্তা ভাবনায় একেবারে পরিবারের অবস্থাও ভালো নাই। হ্যাঁ আমি আমি যাই বাবা। না চাচা একটু দাঁড়ান, হ্যাঁ বলো। আজ থেকে 10 বছর আগের কথা, দেখেন তো একটু মনে করতে পারেন কিনা। 10 বছর বাবা, তো তুমি কাউকে কি কোনো টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন একটা ছেলেকে? টাকা দিয়ে? 3000 টাকা, হ্যাঁ, পরীক্ষা দিতে পারতেছিল না। হ্যাঁ মনে পড়ছে তো। চাচা আমি সেই ছেলে চাচা। তুমি সেই ছেলে? হ্যাঁ বাবা হ্যাঁ। আপনার ওই টাকা যদি না দিতেন। আসলে আমি বাস্তব দেখছি তো। হ্যাঁ বাবা, আমি যে আপনাকে ফিরে পাবো আমি ভাবতেও পারিনি। এটা তোমার আমূল পরিবর্তন। আপনার ওই টাকার, তুমি এখন কি করো? আপনার ওই টাকার বরকতে আজ আমি কোটিপতি বাবা। যাক মাশাআল্লাহ। সেদিন যদি আমার ফর্ম ফিলাপের টাকা আপনি না দিতেন, তাহলে আজ আমি এত কিছু বাড়ি গাড়ি, এই যে ডিগি প্রাচুর্য, তারপরে আমি ব্যাংকে জব করতে পারতাম না। আজ আমার একদম খুব বড় একটা ভালো লাগলো। চাচিমা কেমন আছে বাবা? আসলে সে কথা আর কি বলবো, পরিবারে এখন একমাত্র আমি ছাড়া ইস। আর কেউ নেই। এই যে বাজার করতেছি, যাব বাজার করব, নিজে রান্না করব, নিজে খাবো। বাবা আমি সময় দিতে পারছি না। আমি না বাবা শুনেন, আমি একটা প্রস্তাব দেবো, রাখবেন? এখন প্রস্তাব? বাবা সময় যেহেতু কম। আপনারও কেউ নাই, তাড়াতাড়ি। এক সময় আমারও, আমি অর্থের অভাবে করতে পারি নাই, আপনার টাকা দিয়ে আজকে আমি এত দূর এসেছি। আজ থেকে আপনার সম্পূর্ণ দায়িত্ব আমার, ভাববেন এই ছেলের সম্পূর্ণ দায়িত্ব। হ্যাঁ আপনার। বাবা। আপনি আমার বাড়িতেই থাকবেন, আমার এখানেই থাকবেন, শেষ নিঃশ্বাসটুকু আমার বাড়িতেই থাকবেন। বাবা এটা শুধু তুমি এইটুকু অনুরোধ বাবা, বাবা বাবা এইটুকু রাখেন। এটা 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 কেমন আমাকে হলো একটু না? প্রাচিত্য করতে দেন। এটা কেমন হলো না? না বাবা, আর আসলে এটা কি আমাকে সত্যি? একটু পূর্তি দান করতে দেন। তুমি কি এটা সত্যি বলছো বাবা? হ্যাঁ বাবা, যাক বাবা, আজ থেকে আজ আমি আমার নিঃশ্বাসটা ছেড়েও মনে হয় কত শান্তি পাচ্ছি। কারণ বাবা আমি অনেক দিন থেকে কষ্টে আছি বাবা, পরিবারে কেউ নাই, একাই নিজে বাজার করি, কি ইনকাম করি, কি খাই না খাই বাবা। যাক আমি আজকে মনে হচ্ছে আমি বাবা, বাবা শান্তি, বড় তৃপ্তি পেলাম বাবা। মনে হ্যাঁ। করবেন আজ থেকে এগুলো সব আপনার, এগুলো ঠিক যা আছে দেখতে বাবা। পাচ্ছেন যাক, সব আমি আপনার। মনে হয় আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ খুঁজে পেলাম আচ্ছা বাবা। ঠিক আছে। ঠিক আছে চলেন। বাবা, ঠিক আছে। বিনোদনের আরেক নাম 5 স্টার বিডি এন্টারটেইনমেন্ট। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।